আল্লাহর ওয়াস্তে কথাটা মনে রাখবেন যে ভোট হলো একটা আমানত। যদি কোন চোরকে ভোট দিয়ে নেতা বানান, প্রতিনিধি বানান, ওই চুরির পাপের দায় কিয়ামতের দিন আপনার কাছে আসবে। কোন দুর্নীতিবাজকে বানান, কোন লম্পটকে বানান, সেই পাপের দায় আপনার কাছে আসবে। আর কোন আল্লাহ ভীরু লোককে বানান, যিনি আল্লাহর পক্ষে থাকবেন, যিনি জনগণের জন্য, দেশের জন্য, উন্নয়নের জন্য কাজ করবেন, ইনশাআল্লাহ আপনি দুনিয়া থেকে চলে গেলেও আল্লাহ এই আমল আপনার কবরের মধ্যে হাদিয়া হিসেবে পৌঁছতে থাকবেন। তাহলে ভোটটাকে শুধুমাত্র জানাতনে একটা ব্যাপার ভাববেন না, বরং এটাকে নিজের এমন একটা বিষয় ভাববেন যার সাথে আপনার শুধু দুনিয়া না আখিরাতের সম্পর্ক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অবশ্যই প্রশ্ন করবে, বান্দা তুই ভোটটা কাকে দিয়েছিলি, কেন দিয়েছিলি বল। কিয়ামতের দিন জিজ্ঞেস করবে না যে আল্লাহ কিয়ামতের দিন এক একটা পয়সা নিয়ে হিসাব নেবে, এক একটা সেকেন্ড নিয়ে হিসাব নেবে, সে আল্লাহ কিয়ামতের দিন প্রতিটা ভোট নিয়ে হিসাব নেবে। সুতরাং আমানতের হেফাজত করবেন তো ইনশাআল্লাহ। আগামী দিন আমরা আশা করি, যেহেতু উলামায়ে কেরামের পক্ষ থেকে আমাদেরকে মাঠে নামতে হয়েছে, না হলে এমন না যে আমাদেরকে অন্য কোনো ব্যস্ততা নাই।